আজকে বাজারের সব থেকে বড় ইলিশ মাছটা আমরা নেব। ওই যে ইলিশ মাছটা, তুমি ওই বড় ইলিশ মাছটা নাও। হ্যাঁ মা, তুই যা বলবি তাই হবে। ভাই সাহেব, ওই বড় ইলিশ মাছটা প্যাক করে দেন। হ্যাঁ, আপনারা একটু দাঁড়ান, আমি দিচ্ছি। তারপর মিনু আর মিনুর বাবা বাজারের সব থেকে বড় ইলিশ মাছটা কিনে এবং সেই ইলিশ মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু অন্যদিকে বৃষ্টিও পড়ছিল হালকা হালকা। তারপর তারা মাছ নিয়ে বাড়ি চলে আসে। তোমরা চলে এসেছো, কিন্তু বৃষ্টির মধ্যে না এসে কোথাও দাঁড়ালেই পারতে। এখন যদি তোমাদের কিছু হয়ে যায়। আরে তুমি শুধু শুধু চিন্তা করছো, আমাদের কিছুই হবে না। আর বৃষ্টি তো হালকা হালকা পড়ছে। আমি বাজার থেকে বড় ইলিশ মাছটা এনেছি আমার মেয়ের জন্য। তুমি বরং ইলিশ মাছটা নিয়ে যাও আর ইলিশ মাছটা কেটে রান্না করো। আরে আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো, এইটুকু বৃষ্টিতে আমাদের কিছুই হবে না। তুমি বরং যাও, এই ইলিশ মাছটা নিয়ে গিয়ে কেটে রান্না করো। আজকে আব্বু আর আমি ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাবো। আচ্ছা, বুঝতে পারছি। এখন বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে এসে জামা কাপড় পাল্টিয়ে নাও। তারপর মিনার কথা শুনে তারা ঘরে চলে যায়। কই গো, তোমার কি কিছু লাগবে? লাগলে আমাকে বলো, আমি এনে দিয়ে পরে রান্না বসাবো। না, আমার কিছু লাগবে না। যাও, তুমি গিয়ে ইলিশ মাছের ভাজি করো। মিনু আর আমি আজকে দুইজন একসাথে খাবো। হুম হুম, যাচ্ছি। আমি তো আসলাম তোমাকে জিজ্ঞেস করতে যে তোমার কিছু লাগবে কি না, কিন্তু তুমি বলছো গিয়ে রান্না করতাম। বাবা মেয়ে শুধু সারাদিন খাওয়া আর খাওয়া। আচ্ছা, আমি যাচ্ছি। আরে একটু বেশি বোঝো তুমি। আমার মেয়েটা ইলিশ মাছের ভাজি খেতে চেয়েছে, আর বাইরে দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। যাও, তুমি বরং গিয়ে ইলিশ মাছ ভাজি করো আর কথা বাড়িও না। হুম হুম, যাচ্ছি। বাবা মেয়ে শুধু সারাদিন খাওয়া আর খাওয়া, আমি বললেই দোষ। তারপর মিনা গিয়ে রান্না বসায় আর সে পরোটা আর ইলিশ মাছ ভাজির জন্য সব কিছু রেডি করে। ঘরে ভাত ছিল, তাই সে ভাবে যে পরোটা বানাবে। কি রে মা, তুই এখানে এসে আজকে বসে আছিস কেন? কোনোদিন তো রান্নার সময় একটু সাহায্য করিস না, আর আজকে এসে রান্না করে বসে আছিস। কি রে মা, কাহিনী কি? না আম্মু, এমনিতেই। যদি রান্না করে বিল্লু এসে আমার মাছ ভাজি খেয়ে ফেলে, তাই আর কি এসে পাহারা দিচ্ছিলাম। ও আচ্ছা, তোর কাহিনী আমি বুঝতে পেরেছি। আচ্ছা যা, তুই গিয়ে পড়তে বস। আমার রান্না হলে আমি তোদেরকে ডেকে নিব। কিন্তু মা, একটু থাকি না, একটু থাকলে কি এমন হবে? না, থাকতে হবে না, যেতে বলছি মানে তুই যা। যাচ্ছি। দূর ব্যাং, ভালো লাগে না, সব সময় তুমি এমন করো। তারপর মিনার বকা খেয়ে মিনু চলে যায়। আর মিনু চলে যেতেই মিনা মাছ ভাজি করে এবং রান্না শেষ করে ওদেরকে খেতে দেয়। এত বড় ইলিশ মাছ আনার কি দরকার ছিল? ছোটখাটো একটা ইলিশ মাছ বা জাটকা মাছ আনলেই তো হতো। শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করলে। কই, আমি শুধু শুধু টাকা কই নষ্ট করলাম? আমার মিনু মা মাছ ভাজি দিয়ে ভাত খেতে চেয়েছে, আর আমি ওকে বাজারে নিয়ে গিয়ে ওর পছন্দের মাছটাই তো কিনে দিলাম। তাহলে আমার টাকা নষ্ট হইল কই? বাবা, বুঝতে পেরেছি। তোমার সাথে কথা বলে আমি পারবো না। নাও, এবার তোমার মিনু মায়ের সাথে তুমি খেয়ে নাও। খাচ্ছি, তুমিও খেয়ে নাও। দেখো, মেয়েটা আমার মাছ পেয়ে কত সুন্দর খাচ্ছে। ওকে যদি আমি এখন মাছ না এনে দিতাম, তাহলে কি আমার মেয়ের এত সুন্দর হাসিটা আর ওর খাওয়াটা আমি দেখতে পারতাম? তুমিই বলো। বুঝতে পেরেছি, এখন তুমিও খেয়ে নাও। তারপর মিনুর সাথে তারাও খেয়ে নেয়। আসলে মিনুর বাবা মিনুকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে মিনুর সব ইচ্ছে আবদার পূরণ করত। আর এভাবেই তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। হাই এভরিওয়ান, আজকের আমার এই ছোট কার্টুন ভিডিওটা এখানে শেষ করছি। আমার এই কার্টুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবা, আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে নতুন কোনো কার্টুন ভিডিওতে। সো বাই বাই।